তো গাইস আজকে আমি কিভাবে কচুর লতি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম একটা জামে। তো তোমরাও করতে পারো, তোমরা একটা কড়াইও নিতে পারো। এবং তার আগে আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, মানে কচুর লতি সাথে কচু, তো সেইগুলো আমি জলে দিয়ে দিলাম। তো এবার আমি কি করব, এবার এই জামটা আমি কোনো একটা ওভেনে, ইন্ডাকশান ওভেন বা গ্যাসে, উনুনে, তোমরা যেখানে খুশি করতে পারো। তো আমি রান্নাটা আজকে করব ইন্ডাকশান ওভেনে, আর কিছুটা থাকবে গ্যাসে। তো চলো এবার আমি এগুলো জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো তো জলে দেওয়ার পর 10 মিনিট পর দেখো আমি কি করি, তোমরা শুধু দেখতে থাকো। এখানে আরও কিছুটা জল লাগবে, তো আমি সেটাই অ্যাড করছি এখানে। এবার আমি এতে সমপরিমাণ হলুদ দেব, তারপর দেব হচ্ছে নুন। যে যেমন নুন খেতে ভালোবাসো, কেউ বেশি বা কম নিজের মতো, তো সেভাবে নুন দেওয়া হবে। তো এবার আমি দেব হচ্ছে সুগার, চিনি। তো এবার আমি চিনি অ্যাড করে নেব, খুব সামান্য মিষ্টি আর কি, রান্নাতে যেভাবে ইউজ করি আমরা চিনি যে পরিমাণে, তো সেই পরিমাণে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কেউ না ভালোবাসলে চিনিটা স্কিপ করতেও পারো। তো দেখো গাইস, এখন জলটা ফুটছে এবং আমি বিউলির ডাল এবং মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো সেই ভিজিয়ে রাখা ডালটা এখন অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এই ফুটন্ত জলের সাথে অ্যাড করে দেবো। তো যেটা হচ্ছে মাস্ট, সেটা হচ্ছে তেঁতুল। তেঁতুল লাগবে, এটা স্কিপ করা যাবে না। কচুর লতি রান্না করতে গেলে তেঁতুল মাস্ট, এটা স্কিপ করলে আর কি এটা কেউ খেতেই পারবে না, এটা এমন একটা ব্যাপার। তো এবার আমি দিয়ে দেবো স্বাদের জন্য রসুন। কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। রসুন দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কচুর লতি, মানে শাক মানেই রসুন। তো চলো রসুনটা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাক। আর এবার আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত কিছু ভালোভাবে গায়ে মেখে যায়। তো এখন সেদ্ধ হচ্ছে, আর আমি আঁচটা মিডিয়ামে রেখেছি, 1300 ভোল্টেজ দিয়েছি মিডিয়ামে। তো ওইদিকে সেদ্ধ হোক, আর এইদিকে আমি ছকার জন্য রসুন থেতো করে নেব, কয়েক কোয়া রসুন থেতো করে নেব, আর লাগবে একটা চেরা কাঁচা লঙ্কা। তো এবার আমি গ্যাসটা চালু করে তেল দিয়ে দেবো সমপরিমাণ, যে যেমন তেল খেতে ভালোবাসো। তো কড়াই গরম হওয়ার পর তেল দিয়েছি, এবং তেল গরম হওয়ার পর দেব 5 ফোড়ন। তো বন্ধুরা 5 ফোড়ন যেই দিলাম তেলে, তো এবার দেবো একটা তেজপত্র। কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা নিজের ব্যাপার, তবে দিলে আর কি স্বাদটা ভালো হয়। এবার দেব চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো রসুনের থেতো করে রাখা রসুনটা আমি অ্যাড করে দিলাম, এবং ভেজে নেব রসুনগুলো ভালোভাবে, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। রসুন ভালোভাবে আমার প্রায় ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়িতে রসুনটা কড়া করেই খুবই ভাজতে হয়, কারণ আমার শ্বশুরমশাই রসুনের গন্ধ একদমই নিতে পারেন না। তো রসুন আমার পুরো কড়া করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কচুর লতি আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার ম্যাশ করে নিলে হয়ে গেল কচুর লতি রান্না। খুব সহজেই একটা দারুণ রান্না শিখে গেলাম, তাই না? তো পারলে তোমরা এরকমভাবে ট্রাই করো।
আর তোমরা কে কেমনভাবে ট্রাই করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এভাবেই রান্না করি, তো খেতে বেশ ভালোই লাগে। তো আজকে এই পর্যন্তই থাক।